একটি বিশাল বড় কিন্তু একটি ফুলকপি এখানে করা হয়েছে। সত্যি বিশাল বড় কিন্তু চলছে। একদম এক্সক্লুসিভ মাতৃ প্রতিমার ফার্স্ট লুক। এই দেখো। নমস্কার সবাইকে, স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। দুর্গাপুজো 2025 প্যান্ডেল পরিক্রমা। আর এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি টালা পোত্রয়। এবছর কিন্তু তাদের শতবর্ষ কমপ্লিট হয়েছে। আর এবছর তাদের ভাবনা বীজ অঙ্গন কীরকম কী প্যান্ডেল হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের এই ভিডিওটা পুরো দেখতে থাকো। এনাদের এন্ট্রিটা কিন্তু থাকে প্রতি বছরই এদিক থেকে। আর চলে এসেছি কিন্তু একদম টালাপত্রয়ের যে একদম এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটের কিন্তু একদম সামনের দিকে। আর তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিই, টালাপত্রয় কিন্তু মাস আর্টের প্রিভিউ শোতে আছে। তোমরা যারা মাস আর্ট প্রিভিউ শোতে পাস নিয়েছো তারাই কিন্তু এখন দেখতে পাবে। আর এছাড়া কিন্তু এই পুরো মণ্ডপটা খুলে দেবে 24 তারিখের পর সাধারণ মানুষের জন্য। আর ঢুকছে কিন্তু একদম টালাপত্রয়ের এন্ট্রি গেট থেকে। আর এন্ট্রি গেটের সামনে কিন্তু দেখতে পাচ্ছি একটি বিশাল বড় কিন্তু একটি ফুলকপি এখানে করা হয়েছে। সত্যি বিশাল বড় কিন্তু একটি ফুলকপির স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছে। আর সত্যি দারুণ লাগছে কিন্তু এটা দেখতে, সত্যিই দারুণ লাগছে। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই, ভেতরে কীরকম কী হয়েছে সেটাও তো তোমাদেরকে দেখাবো। আর এখানে ঢুকতে কিন্তু একটি জায়েন্ট স্ক্রিনে একটি ইমেজ কিন্তু এখানে পারফর্ম করছে, এটাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আর এবার কিন্তু প্রবেশ করছি একদম মূল যে মণ্ডপ সেই মণ্ডপের দিকে। ঢুকতে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে একটা জায়েন্ট স্ক্রিন কিন্তু রয়েছে, এখানে কিছু পারফরমেন্স চলছে। এখানে কিন্তু কিছু কিছু ছবি ইতিমধ্যে আঁকা রয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে একটি মানুষ জমিতে যে কীটনাশক ছড়ায় সেরকমই কিন্তু একটি ছবি ইতিমধ্যে এখানে রয়েছে। সুন্দর লাগছে এটা দেখতে। আর এবারে কিন্তু আমরা প্রবেশ করছি মণ্ডপের ভেতর দিকে। আর এরকম দেখতে পাচ্ছি কিছু কিছু বক্সের মধ্যে প্রদীপ জ্বলছে, অপূর্ব লাগছে এই পোর্শনটা। আর এখানে কিন্তু কিছু কিছু লাইভ পারফরমেন্সও এখানে রয়েছে। এখন রাত হয়ে গেছে, সেই জন্য কিন্তু কিছু কিছু লাইভ পারফরমেন্স ইতিমধ্যে বন্ধ রয়েছে। এখানটা তো দেখো, এখানেও কিন্তু কিছু কিছু ছবি ইতিমধ্যে রয়েছে। এই জায়গাটাতেও আই থিঙ্ক লাইভ পারফরমেন্স হয়ে থাকে। সত্যি দারুণ লাগছে। আর একটা জিনিস এখানে যেটা লক্ষ্য করলাম, এখানে যে বড় এত বড় একটি স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটি ব্রেনের স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে রয়েছে এখানে। তোমাদেরকে একটু জুম করে দেখাই। আমরা সবাই মিলে মাঠে ঘাটে উৎপাদনের উৎসবে ফিরব। আর সত্যি এই প্রিভিউ, এই যে শোটা সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে। আর দেখাই তোমাদের টালাপত্রয়ের একদম এক্সক্লুসিভ মাতৃ প্রতিমার ফার্স্ট লুক। এই দেখো, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। দেখো, মা কিন্তু ইতিমধ্যে হাতে নাঙল নিয়ে রয়েছে এবং সামনে কিন্তু রয়েছে গণেশ বাবা হাতে কলা গাছ নিয়ে। আর পেছন দিকে কিন্তু রয়েছে কার্তিক, লক্ষ্মী এবং সরস্বতী। এবং বাহনদের কত সুন্দর করে একটি জায়গা করে দেওয়া হয়েছে। দেখো, এখানে কিন্তু 4টি বাহনে ইতিমধ্যে রয়েছে। সত্যি মাকে অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। মায়ের মুখটা শুধু দেখো, অপূর্ব সুন্দর লাগছে। ওয়াও, সত্যিই দারুণ লাগছে। আর এখানে কিন্তু চলছে কিন্তু লাইভ পারফরমেন্স। কি লেখা আছে এটা? PL480। আচ্ছা, এখানে চলছে কিন্তু লাইভ পারফরমেন্স।
এখানে দেখো কিছু কিছু ছবি কিন্তু ইতিমধ্যে রয়েছে। দেখো সত্যিই দারুণ লাগছে কিন্তু দেখতে। সত্যি টালাপত্রায় শতবর্ষের কিন্তু খুবই সুন্দর একটি উপস্থাপনা। আর এবছরের থিম তোমরা হয়তো অনেকেই জানো, থিমের নাম বীজ অঙ্গন। সত্যিই দারুণ লাগছে। আর মায়ের লুকটা কিন্তু সত্যি একদম অনবদ্য লাগছে, অনবদ্য লাগছে কিন্তু মায়ের লুক। আর এখানটা দেখো, এখানে কিন্তু লাইভ পারফরমেন্স চলছে এখন। আর পুরো এই থিমটাই কিন্তু তৈরি হয়েছে চাষাবাস নিয়ে। যে এখনকার সময় আর আগেকার সময়ের মধ্যে পার্থক্যটাই কিন্তু এইখানে পুরো প্যান্ডেলের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু তুলে ধরেছে। আর এখানটাও দেখো, নিচের দিকেও কিন্তু লাইভ পারফরমেন্স চলছে। সত্যিই কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এখানে। এই পুরো প্যান্ডেলটা অপূর্ব সুন্দর করেছে। আর যতবারই দেখছি মাকে ততবারই কিন্তু মন ভরে যাচ্ছে মায়ের এই এত সুন্দর রূপটা দেখে। দেশ জুড়ে আসলাম মণ্ডপের নিচের দিকটায়। এদিকে এসে কিন্তু দেখতে পেলাম একটা বিশাল বড় কিন্তু ব্রেনের স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে। এবং এইখানটাতে তোমাদেরকে প্রথমেই দেখালাম, এখানে কিন্তু পারফরমেন্স চলছে। যে এই প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি তৈরি করা হয়েছে যে আগেকার সময় যেরকমভাবে চাষাবাস হতো আর এখনকার সময় সেরকমভাবে কিন্তু চাষাবাস হয় না। তার ফলে মানুষের কি ক্ষতি হচ্ছে সেটাই কিন্তু পুরো এই মণ্ডপের ভেতরে তুলে ধরেছে। আর এখানে দেখো, এখানে একটা সুন্দর জিনিস কিন্তু লেখা রয়েছে, বীজ জীবনের উৎস এবং খাদ্য শৃঙ্খলের প্রথম যোগসূত্র। সত্যি অপূর্ব কিন্তু সুন্দর লাগলো টালাপত্রয়ের এই শতবর্ষের নিবেদন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে কিন্তু একটা বিশাল বড় মৌমাছির চাক করা হয়েছে, তার মধ্যে দেখো কিছু কিছু মৌমাছিও কিন্তু রয়েছে। সত্যি কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর লাগলো টালাপত্রয়ের এই পুরো নিবেদন। তো কেমন লাগলো টালাপত্রয়ের এই শতবর্ষের নিবেদন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্যান্ডেলে। আজকের জন্য এই পর্যন্তই, সবাইকে টাটা।